তো এর আগের ভিডিওতে আমরা 9.1 শেষ করেছিলাম, আজকে আমরা শুরু করবো 9.2। তো দেখা যাক 9.2 এর কতটুকু শেষ করতে পারি। কষে দেখি 9.2। এক দাগের অঙ্কটা কি বলছি দেখো, বলছে যে 3^1/2 ও √3 এর গুণফল কত হবে নির্ণয় করি। 3^1/2 ইন্টু √3। আমরা 3^1/2 মানে কি √3 জানি, পাওয়ার হাফ মানে রুট, তাহলে √3 হয়ে যাবে ইন্টু √3। এবার দুটা √3 যদি গুণ করি কত হয়ে যাবে 3, তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। মানে পাওয়ার হাফ মানে হচ্ছে আমাদের কত, পাওয়ার হাফ মানে হয়ে যাচ্ছে আমাদের রুট। এবার √3 যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো কত 3, আমরা পেয়ে যাবো 3। দুই দাগটা কি বলেছি দেখো, যে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। ধরি x দিয়ে গুণ করব বা গুণ করতে হবে, অতএব x 2√2 সমান কত 4, বা x সমান কত হয়ে যাবে 4/2√2, তাহলে 2 2 4। 2কে √2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 মানে কি দুটো √2 এর গুণফল, তাহলে √2 দিয়ে দুটো √2 যদি ভাগ করি শুধু একটা √2 থেকে যাবে, তাহলে x সমান কত হয়ে যাবে শুধু √2 পড়ে থাকবে। ঠিক আছে, এরপরে সি দাগেরটা কি বলেছে, 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। 3√5 ইন্টু 5√3 এটাই আছে, এটার গুণফল। তাহলে সংখ্যা দুটো গুণ করি, 3 5 15। এর রুটের ভেতরে কত আছে 5, আর এদিকে আছে 3। এর 3 আর 5 গুণ করলে কত হয়ে যাবে 3 5 15, তাহলে 15√15 এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, অপশন ডি দেখো, কোশ্চেন নাম্বার ডি, √6 ইন্টু √15 সমান x ইন্টু √10 হলে x এর মান নির্ণয় করে মান হিসাব করে লিখি। কত আছে √6 ইন্টু √15, √6 ইন্টু √15 সমান x√10, x√10। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে 6কে যদি আমরা ভাঙি কত পাবো 3 2 6, তাহলে এটা সমান 3 ইন্টু 2 করতে পারি। আর 15কে যদি ভাঙি কত পাবো 3 5 15 সমান x√10। এবার এটাকে যদি গুণ করি তাহলে ভেতরে কটা হয়ে যাচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। আর ভেতরে কি দুটো 3 আছে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরিয়ে চলে আসবে, আর এদিকে 5 2 10 হয়ে যাবে। আর এদিকে কত আছে x√10, তাহলে কত হয়েছে একটা 3 বেরিয়ে চলে আসছে, আর ভেতরে 5 2 10 সমান x√10। এবার এটা যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x সমান কত হয়ে যাচ্ছে 3, অতএব x সমান 3 লিখে দাও। নির্ণয় x এর মান কত 3। এই জায়গাটা কি বলেছে দেখো, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস x স্কোয়ার হলে সমীকরণটা থেকে x এর মান হিসেব করে লিখি। কি বলেছে
√5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, তাই তো? এটা সমান দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হয়ে যাচ্ছে আমাদের √5, তাহলে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে √3 সেটার স্কোয়ার সমান কত 25 মাইনাস এক্স স্কোয়ার। √5 এর স্কোয়ার মানে কি শুধু 5, আর √3 এর স্কোয়ার 3 সমান এদিকে 25 মাইনাস এক্স স্কোয়ার। 5 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 2 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার যদি এদিকে নিয়ে আসি আর 2 যদি এদিকে ঠেলি কত হবে 25 মাইনাস 2 বা এক্স সমান হয়ে যাবে 25 থেকে 2 বাদ দিলে কত 25 থেকে 2 বাদ দিলে আমাদের হয়ে যাবে 23 প্লাস মাইনাস 23। তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে প্লাস মাইনাস √23। এর উত্তরগুলো মিলিয়ে দেখে নাও 9.2 এর। প্রথমেরটা 3, বি দাগেরটা হচ্ছে √2, সি দাগেরটা হচ্ছে 15 ঠিক আছে। ডি দাগেরটা হচ্ছে 3 আর ই দাগেরটা হচ্ছে প্লাস মাইনাস √23। তাহলে এক্ষেত্রেও লিখতে পারো নির্ণয় এক্স এর মান প্লাস মাইনাস √23। এবার 2 দাগের অঙ্কগুলো আমরা করব। 2 দাগের অঙ্কগুলো কি বলছে যে গুণফল নির্ণয় করি, যেখানে রাশিগুলো দিয়ে দিয়েছে, এবার আমরা গুণফলগুলো নির্ণয় করব। এটুকু মিটিয়ে দিই, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফাঁকা এতে। হ্যাঁ, দুইয়ের কি বলেছে দেখো √7 ইন্টু √14, √7 ইন্টু √14, তাহলে কত হয়ে যাচ্ছে 7কে তো ভাঙা যাবে না, 7 থাকছে, আর 14কে যদি ভাঙি 7 দুগুণে আমরা পেয়ে যাচ্ছি কত 14, 7 ইন্টু 2, তাহলে রুটের ভেতরে টোটাল কত চলে যাচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 2, মানে রুটের ভেতরে সবটাকে গুণ রেখে দেবো, তাহলে দুটো 7-এর জন্য একটা 7 বেরিয়ে চলে আসবে, তাহলে 7 আর একটা রুট ভেতরে থেকে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের গুণফল। ঠিক আছে, একইভাবে আমরা বাকিগুলো করব। বি দাগেরটা কি বলেছে √12 ইন্টু 2√3, √12 ইন্টু 2√3, 12কে যদি ভাঙি কত পাবো 3 4 12, 4কে আবার যদি ভাঙি তাহলে 2 গুণে তো 2, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 ভেঙে এটা আসলো এদিকে 2√3, এটা দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে যাবে, তাহলে 2√3 ইন্টু 2√3, সংখ্যা সংখ্যা যদি গুণ করে দিই 2 দুগুণে 4, আর এদিকে √3 গুণগুলো কত হবে 3, তাহলে 3 4 12, এটা হয়ে যাবে আমাদের কি উত্তর। দুটো 2-এর জন্য একটা 2 বেড়ে এলো, 2 2 4, আর √3 গুণ করলে 3, তাহলে 3 4 12। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। সিরিয়াল একটা দেখো কি বলেছে √5 ইন্টু √15 ইন্টু √3, 5কে ভাঙা যাবে না, 15কে ভাঙা যাবে, 3কে ভাঙা যাবে। 5কে যদি 15কে যদি ভাঙি 3 5 15, তাহলে টোটাল রুটের মধ্যে আমরা লিখতে পারি 5, 15-এর জন্য 3 5 15, আর এদিকে 3, তাহলে 2 3 2 5, দুটোর জন্য একটা করে বেরোবে, তাহলে 5 ইন্টু 3, 3 5 15, এটা হয়ে যাবে আমাদের
উত্তর। ঠিক আছে, আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। বি দাগেরটা কি বলেছে দেখো, 2 ইন্টু 3 √2 ইন্টু 3 প্লাস √5, 2 ইন্টু না √2 ইন্টু 3 প্লাস √5, √2 ইন্টু 3 প্লাস √5, এটার গুণফল আমাদের বের করতে বলেছে। এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে, 3√2, আর এটাকে এটা দিয়ে গুণ করলে কী হবে, 5 দুগুণা 10, তাহলে √10, এটা হয়ে আমাদের উত্তর। এই দুটো গুণ করলে 3√2, আর এই দুটো গুণ করলে কত, 5 2 10, রুটের ভেতরে 10। ঠিক আছে, এবার এফ দাগেরটা কী বলেছে, না ই দাগেরটাকে করতে হবে, √2 প্লাস √3, √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এক দাগের লাস্ট অঙ্কটা যেটা আমরা করেছিলাম যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেভাবে করেছিলাম সেটা এইভাবে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a সমান হচ্ছে কত, √2, a সমান √2, তাহলে √2 এর স্কোয়ার মাইনাস বি মানে √3, তাহলে √3 এর স্কোয়ার, √2 এর স্কোয়ার কত 2, √3 এর স্কোয়ার 3, তাহলে 3 থেকে 2 বার দিলে 1, এখানে যেহেতু 3 বড় আছে তার সামনে -1, এখানে আমাদের উত্তর হয়ে যাবে -1। এর জায়গাটা দেখো, (2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5। এটা আমরা ধাপে ধাপে করবো। প্রথমে এইটাকে এটা দিয়ে গুণ করবো, 4 দুগুণা কত 8, আর 3 দুগুণা 6, তাহলে রুটের ভেতরে 6 হয়ে গেল। এবার আমরা এটার সাথে এটাকে গুণ করব, কত হয়ে যাবে, এর সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 একে 2, ভেতরে হয়ে গেলে 3 5 15 হলো। এবার এই দুটো করব, 3 4 12 ইন্টু √2 কে √2 দিয়ে গুণ করলে কত 2। এবার আমরা চলে যাব এটার সাথে, কত হয়ে যাচ্ছে দেখো, 3 আর √5 2 10, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা গুণ করলে আমাদের কত হয়ে যাবে 12 2 24, তাহলে সেটাকে আগে করে দিই, রুট তো লাগবে না, 12 2 24, 12 হয়ে যাচ্ছে 24, তারপরে 15টাকে লিখছি, 2√15 প্লাস 3√10 প্লাস 8√6, এটা হয়ে যায় আমাদের গুণফল। বোঝা গেছে আই থিঙ্ক। তারপরে হয়ে যাচ্ছে জি, এবিটা মিটিয়ে দিই, আই থিঙ্ক ওটা এটা স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে। √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, তারপর কি আছে 2 মাইনাস √3, 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3, 4 প্লাস 2√3, √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1
প্লাস 2 মাইনাস রুট 3 4 প্লাস 2 রুট 3। এটা গুণ করি দেখুন, এটা তো সূত্র পড়ে যাবে a প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে রুট 3 এর স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা হয়ে গেল। এবার এটাকে গুণ করি, কত হচ্ছে, এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কত থাকবে, এখান থেকে 2 কমন নিলে আমাদের হয়ে যাবে 2 মাইনাস রুট 3 আছে, 2 যদি কমন নিই তাহলে থাকবে কত 2, আর দিকে রুট 3, এদিকে 2, তাহলে কি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটাও সূত্র পড়ে যাবে। এবার এটা রুট 3 এর স্কোয়ার কত 3 মাইনাস 1 এর স্কোয়ার 1 হলো, এদিকে হয়ে যাচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 এর স্কোয়ার, এদিকে বাইরে থাকছে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 2, এদিকে ব্র্যাকেটে হয়ে যাচ্ছে 4 মাইনাস রুট 3 এর স্কোয়ার 3, এদিকে 2, তাহলে 2 গুণিত 4 থেকে 3 বাদ দিলে 1 গুণিত 2, তাহলে 2 কে 2, 2 দুনা 4, তাহলে এটার মান কত হয়ে যাবে 4। এবার উত্তরগুলো মিলে নাও, মিলেছে কিনা, আই থিঙ্ক মিলে যাওয়ার কথা। আচ্ছা, এবি তো আমি মিটে দিয়েছি, সি এর আছে 15, ডি এর আছে 3 রুট 2 প্লাস রুট 10, ঠিক আছে, ই এরটা হচ্ছে -1, ঠিক আছে, এফ এরটা হচ্ছে কত 24 প্লাস 2 রুট 15, 8 রুট 6 আর 3 রুট 10, ঠিক আছে, আর জি এরটা হচ্ছে কত, জি এরটা হচ্ছে 4, ঠিক আছে। তারপর 3 এর অঙ্কগুলো দেখো কি বলছে, যে রুট 5 এর কর্ণীয় নিরসক উৎপাদক এক্স হলে রুট এক্স হলে এক্স এর মান কত হবে, এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসেব করে লিখি। এখানে আমাদের জানতে হবে যে কর্ণীয় নিরসক কি, মানে ধরো যে কোনো একটা রুট আছে, ধরো যে রুট এখানে 5 দেওয়া আছে, রুট 5, এটাকে কত দিয়ে গুণ করলে আমার রুটটা উড়ে যাবে, তা আমরা জানি কি রুট 5কে রুট 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, টোটালে আমাদের 5 চলে আসবে, তাই তো, টোটালে আমাদের চলে আসবে 5। এরকম আমাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমার রুটটা উড়ে যাবে সেটা হচ্ছে আমার কি কর্ণীয় নিরসক উৎপাদক, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে কি কর্ণী নিরসন। এই চ্যাপ্টারের নাম যেটা আছে দ্বিঘাত করণী, সেখানে আমরা কর্ণী নিরসনের অনেক অঙ্ক করব। তাহলে 2 দাগেরগুলো মিটিয়ে দিই। রুট 5 এর কর্ণী নিরসক উৎপাদক হলো কত, রুট এক্স, আর এক্স এর সবচেয়ে ছোট মান যদি আমরা নিতে যাই তাহলে সেটা আমাদের নিতে হবে কত, এটার সমান, অতএব রুট এক্স সমান রুট 5, বোথ সাইডে যদি স্কোয়ার করি রুট এক্স এর স্কোয়ার কত হয়ে যাবে, রুট 5 এর স্কোয়ার, তাহলে কি রুট এক্স এর স্কোয়ার সমান কি এক্স সমান এদিকে 5, তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে 5। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। বি দাগেরটা কি বলেছে দেখো, 3 রুট 2 ভাগ 3, এটার মান নির্ণয় করতে বলেছে, কত আছে 3 রুট 2 ভাগ 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 রুট 2 বাই 3, তাহলে 3 3 কেটে যাবে, তাহলে থাকছে কত শুধু 2, এটা হয়ে যাবে আমাদের মান। এর কি বলেছে 7 ভাগ 48 রুট 48, এই হরের কর্ণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা লিখি। সিরা এটা কি বলেছে 7 ভাগ কত আছে 48, সেটা রুট
তাহলে এটাকে আমরা একইভাবে লিখব কত 7/48, 48কে যদি আমরা ভাঙি কত হবে 48কে যদি আমরা ভাঙি 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে দুটা দুটা আর এইদিকে একটা 3টে, তাহলে কত হয়ে যাচ্ছে 7/√2 × 2 × 2 × 2 × 3। এবার আমরা জানি কি দুটোর জন্য একটা বেরিয়ে যাবে, তাহলে দুটো 2 মানে কত 4 বেরিয়ে যাবে, তো 7/4√3, তাহলে আমাদের √3 বেঁচে থেকে যাচ্ছে। এবার এটাকে কত দিয়ে গুণ করলে আমাদের করণীয় নিরসন হবে, হর হচ্ছে কি 4√3, তাহলে এটাকে আমরা √3 দিয়ে যদি গুণ করি তাহলে কি আমাদের করণীয় নিরসন হয়ে যাবে, তাই তো। অতএব দিয়ে লিখতে হবে, অতএব ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। আমাদের নিচে কি √3 বেঁচে যাচ্ছে, ভাঙা ভাঙার পরে দুটো 2 মানে কি 4 বেরিয়ে চলে আসছে, তাহলে 7/4√3, তাহলে √3 এর, তাহলে এখানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে √3 দিয়ে গুণ করতে হবে, √3 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তারপরে অঙ্কটা কি বলেছে দেখো, 3-এর ডিটা কি বলছে, 3-এর ডি বলছে √5 + √2 এর করণীয় নিরসক উৎপাদক নির্ণয় করি যা করণীটির অনুবন্ধী করণী। এবার আমাদের জানতে হবে যে অনুবন্ধী করণী কি, অনুবন্ধী করণী কি। ধরো যে একটা করণী আছে x + √y, x + √y, এর অনুবন্ধী করণী যদি আমরা লিখতে যাই আমাদের কি করতে হবে, রুটের আগে যে সাইনটা আছে সেই সাইনটাকে চেঞ্জ করতে হবে, তাহলে x প্লাস ছিল -√y, এটা হয়ে যাবে আমাদের কি অনুবন্ধী করণী। এবার তারপরে যদি আমরা যাই আমাদের অঙ্ক আসতে পারে যে অনুবন্ধী করণী নয়, পরের অঙ্কটাতেই আছে, তাহলে সেখানে কি হয়ে যাবে, আমরা কি করেছিলাম রুটের আগে মাইনাসটা চেঞ্জ করেছিলাম, এটা হচ্ছে কি অনুবন্ধী, এটা হচ্ছে অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী নয় এরকম কোনটা হয়ে যাবে, এরকম হয়ে যাবে -x, আর এটা যে ছিল সেটাই থাকবে √y, ঠিক আছে। সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এটা অনুবন্ধী করণী নয়, এটা অনুবন্ধী করণী নয়। তাহলে দ্বিতীয় অঙ্কটা আমরা সেভাবে করবো, √5 + √2 এর করণীয় নিরসক উৎপাদক নির্ণয় করি যা করণীর অনুবন্ধী করণী নয়, করণীটির অনুবন্ধী করণী নয়। √5 + √2 কি চেয়েছে আমাদের, অনুবন্ধী করণী চেয়েছে না অনুবন্ধী করণী নয়, অনুবন্ধী করণী বের করতে বলেছে। তাহলে অনুবন্ধী করণী বের করার জন্য কি এটাকে আমরা কি উল্টে লিখতে পারি 2 + √5, তাই তো। সংখ্যাটাকে রাখলাম আগে, পরের রুট সংখ্যাটা আমরা পরে করে দিলাম। তাহলে অতএব প্রদত্ত সংখ্যামালার করণী নিরসক উৎপাদক হলো কি হয়ে যাবে, 2 প্লাস ছিল মাইনাস হয়ে যাবে √5, যা একটি কি এর অনুবন্ধী করণী, যা একটি কি অনুবন্ধী করণী। এই রাশিটার অনুবন্ধী করণী মানে প্লাস ছিল মাইনাস হয়েছে রুটের আগে, সেটাই চেঞ্জ করেছি। এবার ইদায়ের অঙ্কটা কি বলেছে দেখো, √5 + √2 ভাগ √7 সমান 1/7 × 35 প্লাস এ হলে এর মান নির্ণয় করে লিখি। দেখা যাক কি আছে, কি আছে √5 + √2, √5 + √2 ডিভাইডেড বাই √7 সমান 1/7 × √35
প্লাস এ, এখান থেকে আমাদের কি এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো? আচ্ছা, √7টাকে আমরা নিচে নিয়ে চলে আসবো। √5 প্লাস √2 বাই √7 সমান কত? 1/7 √35 প্লাস এ। তাহলে এখানে √7, এখানে 7 মানে কি দুটো √7, তাহলে যদি কেটে দিই তাহলে কটা বেঁচে থাকবে? এখানে শুধু √7 বেঁচে থাকবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 5 √2 সমান কি এখানে 1/7, দুটো √7-এর জন্য এখানে একটা, এখানে দুটোর জন্য কি একটা কেটে গেল, এখান থেকে আমাদের পুরোটাই কেটে যাবে। আর 35কে আমরা কি লিখতে পারি? 5 7 35, তাহলে √5 ইন্টু √7, এদিকে এ আছে, এ বসে যাবে। এবার √5 প্লাস √2 সমান √7, যদি এটা গুণ করি 7 7 কেটে যাবে, তাহলে থাকবে কত? √5 শুধু পড়ে থাকবে, এদিকে এ √7 হয়ে যাবে। এবার এটা √5 কেটে যাবে, তাহলে থাকছে কত? √2 সমান হয়ে যাচ্ছে এ √7। তাহলে এটাকে যদি রাখি তাহলে এ সমান হয়ে যাবে কত? √2/7। এটাই আমাদের উত্তর। দেখে না উত্তর মিলেছে কিনা এই দাগেরটা। উত্তর আসছে 14। কীভাবে? আচ্ছা, এটা এখানে গুণ হতে গেলে নিচে থাকবে √7 নিচে থাকবে। আর 7 দুগুণে কত হয়ে যাবে? 14। 7 দুগুণে হয়ে যাবে 14। এটা নিচে হতো, আমি উপরে করে দিয়েছি, যাই হোক। তাহলে এ সমান কত হয়ে যাচ্ছে? √14, 7 দুগুণে 14। তাহলে এ এর মান অতএব দিয়ে লিখে দাও। অতএব নির্ণেয় এ এর মান কত? √14। এফেরটা কি বলেছি দেখো, 5/3 √3 - 2 এর হরের একটি কর্ণী নিরসক উপাত্ত লিখি যা অনুবন্ধী কর্ণী নয়। এখানে কি বলেছে? অনুবন্ধী কর্ণী নয়। সংখ্যামালাটা কি দিয়েছে? ডিগাটা মিটিয়ে দিই আমি। কি বলেছে? 5/√3 - 2 এর হর সমান কত আছে? √3 - 2। তাহলে হরের কর্ণী নিরসক উৎপাদক কি বের করবো, যেটা আমাদের কি নেই, যে অনুবন্ধী কর্ণী নয়, তাই তো? তাহলে এখানে আমরা লিখে দিই প্রদত্ত সংখ্যার জায়গায় হরের। অতএব প্রদত্ত সংখ্যামালার হরের কর্ণী নিরসক উৎপাদক কী হয়ে যাবে? সংখ্যা রুটের আগে আমরা সাইন চেঞ্জ করবো না, এই ক্ষেত্রে আমরা কি 2 এর সাইনটা চেঞ্জ করবো। তাহলে কি হয়ে যাবে আমাদের? √3 + 2 হয়ে যাবে, √3 + 2। আর এখানে কর্ণী নিরসক উৎপাদক নয়। তাহলে কি এর হর হচ্ছে কি √3 - 2। তাহলে প্রদত্ত সংখ্যামালার হরের কর্ণী নিরসক উৎপাদক হচ্ছে কি √3। এখানে -2 ছিল, সেখানে হয়ে যাবে আমাদের কি +2, যা একটি অনুবন্ধী কর্ণী নয়। ঠিক আছে, আই থিঙ্ক এর দাগটা ক্লিয়ার আছে। এটা মিটিয়ে দিই। এই দাগেরটা 4-এর লেখাগুলো সেম থাকবে। দেখো 9 - 4 √5 আছে, 9 - 4 √5 আছে। তার রুটের আগে আমরা কি সংখ্যা অনুবন্ধী কর্ণী বের করতে বলেছে। অনুবন্ধী কর্ণের ক্ষেত্রে আমরা কী জানলাম? তো অনুবন্ধী কর্ণের ক্ষেত্রে আমরা কি সাইন চেঞ্জ করব না। কার সাইন চেঞ্জ করবো না? সংখ্যাটার। তাহলে কার সাইন চেঞ্জ হবে? যার আগে রুট থাকবে সেই সাইনটা চেঞ্জ হবে। এখানে কার আগে রুট আছে? 4 √5 আছে। তাহলে -4 √5-এর জায়গায় +4 √5 হয়ে যাবে, বাকি 9 থেকে যাবে। -2 - √7 আছে, সেক্ষেত্রে কী যাবে? -2 + √7 হয়ে যাবে।
তো এটা আর বোর্ডে করাচ্ছি না, নিজে করে নেবে খাতাতে। 5 দাগটা দেখো কি বলেছে, নিচের মিশ্র দ্বিঘাত কর্ণের দুটি করে কর্ণনির্দেশক উৎপাদক লিখি। এখানে কিন্তু অনুবন্ধী বা অনুবন্ধী নয় এরকম কিছু মেনশন করেনি, তাহলে আমরা দুটো অপশন পেয়ে যাচ্ছি, একটা অনুবন্ধী লিখবো, একটা অনুবন্ধী নয় এরকম লিখবো। 4 দাগটা আমি বোর্ডে করালাম না, সেটা মুখোমুখি বলে দিলাম, তোমরা খাতায় করে নিও। √5 প্লাস √2 এর দুটি কর্ণনির্দেশক উৎপাদক, কর্ণনির্দেশক উৎপাদক হলো হয়ে যাবে, প্রথমটার ক্ষেত্রে হয়ে যাবে কি, আর √5 প্লাস √2 দিয়েছে, তাহলে √5 মাইনাস √2 দিয়ে দেবো একবার, এবার এটার সাইন চেঞ্জ করে দেবো, এটা থাকবে, তাহলে কত, মাইনাস √5 প্লাস √2, তাই তো, এটা হয়ে গেল। দ্বিতীয়টা দেখো সেম একই লেখা, আমি শুধু উত্তরগুলো লিখে দিচ্ছি। কত আছে, 13 প্লাস √6, একই লেখা। এই দুটি কর্ণনির্দেশক উৎপাদক কী কী হয়ে যাবে, এই দুটো উৎপাদক হয়ে যাবে কত, প্লাস 13 রাখলাম মাইনাস 6, এবং আরেকটা কী হয়ে যাবে, মাইনাস 13 প্লাস 6, মাইনাস 13 প্লাস √6, তাহলে এটা হয়ে গেল। 3 দাগটা কি বলেছে, √8 মাইনাস 3, তো আগে √8টাকে মাইনাস করে দিলাম, মাইনাস 3 থাকলো, এবং এখানে -3টাকে যদি চেঞ্জ করি তাহলে কী হয়ে যাবে, √8 প্লাস 3 হয়ে যাবে, তাহলে এখানেও দুটো পেয়ে গেলাম। 4 দাগটা দেখো কি বলেছে, √17 মাইনাস √15, এটাও প্রথমটার মতো, তাহলে একবার √17 আছে প্লাস √15 করে দিলাম, এবং দ্বিতীয়টা কী হয়ে যাবে, দ্বিতীয়টা হয়ে যাবে মাইনাস √17 মাইনাস √15, মানে একটা অনুবন্ধী লিখেছি, একটা অনুবন্ধী নয় এরকম লিখি, তাহলে আমরা দুটো করে উৎপাদক আমরা পেয়ে গেছি। তাহলে 5এরগুলো শেষ হলো। 6এরটা কি বলেছি, হরের কর্ণী নিরসন করি, হরের কর্ণী নিরসন করি, এটুকু মিটিয়ে দিই। টু √3 প্লাস 3√2, আর নিচে আছে কত, √6। এখানে হরের কর্ণী নিরসন করতে বলেছে, এখানে হর কোনটা, হর হচ্ছে নিচেরটা, তাহলে এটাকে √6 আছে, তাহলে ওপরে আর নিচে আমরা দুটোকে যদি √6 দিয়ে গুণ করি তাহলে কী হয়ে যাবে, √6 ইন্টু 2√3 প্লাস 3√2, আর নিচে হয়ে যাচ্ছে কত, √6 ইন্টু √6, তাহলে কত হয়ে যাবে, উপরে √6 এর √3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, আচ্ছা √6 সমান হয়ে যাচ্ছে 3 × 2, তাহলে √3 গুণ করা কত, 3 × 6, তাহলে 6√2 প্লাস এদিকে কত হয়েছে 2, তাহলে 3 × 6 কত 3, আর নিচে হয়ে যাচ্ছে কত 6, এখান থেকে 6 কমন চলে যাচ্ছে, তাহলে কত √2 প্লাস √3, আর নিচে হয়ে যাচ্ছে 6, তো 6 কেটে যাবে, থাকছে কত, থাকছে
√2 প্লাস √3। এটা উত্তরটা মিলেছে কিনা দেখে নাও। আই থিঙ্ক মিলে যাওয়ার কথা। 6-এর 1, তাই তো? √2 প্লাস √3, হ্যাঁ ঠিক আছে। এরকমভাবে বাকিগুলো আমরা করব। √2 প্লাস 1, তাই তো? -1, √2 - 1 প্লাস √6 প্লাস √6, এদিকে নিচে হয়ে যাচ্ছে কত? √5। এবার এক্ষেত্রে হর হচ্ছে 5 আর √5, তাহলে উপরে নিচে √5 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে √5 ইন্টু √2 - 1 প্লাস √6, নিচে হয়ে যাচ্ছে √5 ইন্টু √5, তাহলে কত হয়ে যাবে? √5 কে √5 দিয়ে গুণ করলে 5, তাহলে 1/5। আর এটাকে যদি 5 গুণ হবে কত হচ্ছে? 10 মাইনাস √5 আর 5×6 = 30, তাহলে √30। এটা হয়ে যাবে আমাদের উত্তর। √5 গুণ করলে 5, কিছু নেই মানে 1, এটা ভেতরে গুণ হয়ে যাবে, তাহলে √10, √5 আর √30। আই থিঙ্ক উত্তর মিলেছে এটাও। √10 মাইনাস √5 প্লাস √30, ঠিক আছে। 3 টাকাটা দেখো কি আছে? √3 প্লাস 1, এখানে √3 মাইনাস 1। এবার এখানে এমন কোন সংখ্যাকে দিয়ে গুণ করবো যেটা সেটা মূলদ সংখ্যা চলে আসবে। আমরা যদি আগের অঙ্কগুলো দেখি তাহলে তোমার 2-এর আগে যে ধরনের অঙ্কগুলো ছিল, মানে এর আমাদের অনুবন্ধীকরণে ধরতে হবে, এর অনুবন্ধীকরণে আমাদের ধরতে হবে। তাহলে আমরা অনুবন্ধীকরণ দিয়ে গুণ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? √3 প্লাস 1, নিচে কত দিয়ে গুণ করবো? √3 - 1 আছে, √3 প্লাস 1 দিয়ে গুণ করবো, √3 প্লাস 1 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও √3 প্লাস 1 দিয়ে গুণ হয়ে যাবে। উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ হবে, তাই তো? তাহলে কেটে কেটে ওটাই আসবে। তাহলে a - b ইন্টু a প্লাস b এর সূত্র ফেলতে পারবো এখানে। তাহলে এটা আমাদের উপরে কত হবে? দুটোর জন্য কি আমরা স্কোয়ার লিখতে পারি? √3 প্লাস 1 এর স্কোয়ার, আর এদিকে কত হয়ে যাবে? √3 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো? √3 এর স্কোয়ার প্লাস 2, a সমান হচ্ছে √3, b সমান হচ্ছে 1 প্লাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে 3 মাইনাস 1 সমান এদিকে কত হয়ে যাচ্ছে? 3 প্লাস 2√3 প্লাস 1, আর নিচে হয়ে যাচ্ছে কত? 2। এটা সমান কত হয়ে যাবে? 3 আর 1 4 প্লাস 2√3, আর নিচে হয়ে যাচ্ছে 2। এখান থেকে কমন কি চলে যাবে? কমন চলে যাবে 2, তাহলে থাকছে কত? 2 প্লাস √3, নিচে হয়ে যাচ্ছে 2, 2 2 কেটে যাবে, তাহলে মান কত চলে আসছে? 2 প্লাস √3, 2 প্লাস √3। এটা হয়ে যাবে আমাদের উত্তর। দেখে নাও উত্তর মিলেছে কিনা। হুম, 2 প্লাস √3, ঠিক আছে। তাহলে 1 2 মিটিয়ে দিই। আচ্ছা, কী বলেছে? 3 প্লাস √5, আর নিচে হয়ে যাচ্ছে কত? √7 মাইনাস √3। একইভাবে গুণ করে দিই। 3 প্লাস √5 ইন্টু, এটার প্লাস মানে কি? √7 প্লাস √3, নিচে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3, তাহলে কত হয়ে যাবে? এটা যদি গুণ করি উপরে তাহলে 3√7, তারপরে 3 √3 √7
35 প্লাস রুট 15, আর নিচে কত হয়ে যাচ্ছে 7 রুট 7 এর স্কোয়ার মাইনাস রুট 3 এর স্কোয়ার সমান কত হয়ে যাবে উপরে 3 রুট 7 প্লাস 3 রুট 3 প্লাস রুট 35 প্লাস রুট 15, 7 মাইনাস 3 সমান হয়ে যাচ্ছে 4। তাহলে 1/4 ইন্টু 3 রুট 7 প্লাস 3 রুট 3 প্লাস 35 প্লাস রুট 15। দেখে নাও এটা উত্তর মিলেছে কিনা। ঠিক আছে, এর 5-এরটা দেখো কি বলেছে। থ্রি রুট 2 প্লাস 1, এদিকে কত আছে 2 রুট 5 মাইনাস 1 আছে। মাইনাস 1 এর জায়গায় কি প্লাস 1 দিয়ে লিখবো, দিয়ে গুণ করবো, তাহলে কত আসবে এক্ষেত্রে আমাদের আসবে 3 রুট 2 প্লাস 1 ইন্টু 2 রুট 5 প্লাস 1 ধরলাম, তাহলে নিচে এটা ধরবো 2 রুট 5 মাইনাস 1 ইন্টু 2 রুট 5 প্লাস 1, তাহলে গুণ করলে কত হয়ে যাবে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, এদিকে 5 দুগুণা 10, তারপরে 1 দিয়ে গুণ করলে 3 রুট 2, আবার 1 দিয়ে গুণ করলে এটাকে 2 রুট 5, আর 1 1 1, এদিকে নিচে কত হয়ে যাচ্ছে 2 রুট 5 সেটার স্কোয়ার, এদিকে 1 এর স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে 6 রুট 10 প্লাস 3 রুট 2 প্লাস 2 রুট 5 প্লাস 1, এদিকে 2 এর স্কোয়ার 4, এদিকে 5, 4 5 20, 20 মাইনাস 1 তাহলে 19, তাহলে 1/19 ইন্টু 6 রুট 10 প্লাস 3 রুট 2 প্লাস 2 রুট 5 প্লাস 1, এটা হয়ে আমাদের উত্তর। দেখে নাও ম্যাচ করছে কিনা। ওয়ান বাই 1 6 রুট 10, ঠিক আছে 3 রুট 2 2 রুট 5 প্লাস 1, ঠিক আছে এটা মিটিয়ে দিই, পুরোটাই মিটিয়ে দিচ্ছি, তারপরে চলে যাচ্ছে আমাদের 6। কি বলেছি 6 দাগেরটা 3 রুট 2 প্লাস 2 রুট 3, আর নিচে হয়ে যাচ্ছে কত 3 রুট 2 মাইনাস 2 রুট 3। সেমভাবে এটা এর আগে যেটা অঙ্কটা করলাম 3 দাগেরটা সেরকমভাবেই করবো প্লাস দিয়ে, তাহলে এটা মিটিয়ে দিই, জায়গা একটু বেশি লাগতে পারে। তাহলে কি করছি, এই সংখ্যাটা দিয়ে নিচে যদি গুণ করি তাহলে কি প্লাস মাইনাসে হয়ে যাচ্ছে, তাহলে 3 রুট 2 প্লাস 2 রুট 3, এটার স্কোয়ার লিখে দিলাম, তাহলে 3 রুট 2 মাইনাস 2 রুট 3 ইন্টু 3 রুট 2 প্লাস 2 রুট 3 লিখলাম, তাহলে কত হয়ে যাচ্ছে 3 রুট 2 স্কোয়ার মাইনাস না প্লাস 2, এ সমান হচ্ছে 3 রুট 2, বি সমান হচ্ছে 2 রুট 3 প্লাস বি স্কোয়ার, বি সমান হয়ে যাচ্ছে 2 রুট 3 এর স্কোয়ার, নিচে হয়ে যাচ্ছে কত 3 রুট 2, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি, বি সমান হচ্ছে 2 রুট 3, তাহলে এটার স্কোয়ার,
এবার দেখো এখানে কী হয়ে যাচ্ছে, এই স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার কত 9, আর এদিকে 2 রুট 2 স্কোয়ার কত 2, তাহলে 9 দুগুণা 18, 9 দুগুণা 18, এদিকে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 রুট 3 দুগুণা 6, এদিকে 2 স্কোয়ার 4, আর এদিকে রুট 3 স্কোয়ার 3, 3 4 12 হলো। এদিকে কত হয়ে যাচ্ছে 3, 3 স্কোয়ার হচ্ছে কত 9, আর এদিকে 2, 9 দুগুণা 18, মাইনাস 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4 আর 3 4 12, তাহলে 18 আর 12 যোগ করলে এদিকে 20 30 প্লাস 12 রুট 6, এদিকে হয়ে যাচ্ছে 6, তাহলে যদি 6 কমন নিই কী চলে আসবে, 6 যদি কমন নিই এখান থেকে 5 6 30, তাহলে হয়ে গেল, আর 6 দুগুণা 12, তাহলে 2 রুট 6, আর নিচে হয়ে যাচ্ছে 6, তাহলে 6 6 কেটে যাবে, তাহলে থাকছে কত 5 প্লাস 2 রুট 6, এটা হয়ে যাবে আমাদের উত্তর। দেখে না উত্তর মিলেছে কিনা। ফাইভ প্লাস 2 রুট 6, ঠিক আছে। এবার 7 অঙ্কগুলো দেখো কি বলেছে, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। মানে 6 অঙ্কের মতোই কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যেটা থাকলে কি হয়ে যাবে, রুটটা আমাদের উড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এবার দেখি কি আসছে। 6টা সাজিয়ে দিয়েছিল, এবার সাজাতে হবে। প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। এক কথায় করণীয় নিরসন করো। স্ক্রিনটা মিটিয়ে দিই। কি বলেছে, 3 রুট 2 প্লাস রুট 5, এটা কত দিয়ে ভাগ করছে, রুট 2 প্লাস 1, তাহলে কত দিয়ে গুণ করবো, ওপর নিচে, এটা ভাগ ভাগ করে এবার ওপর নিচে গুণ করতে হবে। তাহলে 3 রুট 2 প্লাস রুট 5 ইন্টু রুট 2 প্লাস 1, প্লাস 1 নিচে নিচে আছে, তাহলে উপরে মাইনাস 1 দেবো, তাহলে রুট 2 প্লাস 1 ইন্টু রুট 2 মাইনাস 1, তাহলে এবার গুণ করলে কত হয়ে যাবে আমাদের হিসাব করতে দেখতে হবে। দেখি কত আসে, 3, আর এদিকে রুট 2, রুট 2কে রুট 2 দিয়ে গুণ করলে 2, তাহলে 3 দুগুণা হয়ে যাচ্ছে 6, এবার এটা হলো, এবার এটা গুণ করবো, তাহলে মাইনাস 3 রুট 2, এটা দিয়ে গুণ করি, প্লাস রুট 5 2 10, এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে, প্লাস মাইনাস মাইনাস রুট 5। আই থিঙ্ক ক্লিয়ার আছে এগুলো, দাগগুলো মেটে দিলাম। তাহলে 3 রুট 2 প্লাস রুট 5, এটা গুণ করলে আমাদের চলে আসছে কত, 6 মাইনাস 3 রুট 2 প্লাস রুট 10 মাইনাস রুট 5, আর নিচে কত চলে আসবে, নিচে আমাদের চলে আসবে রুট 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 6 মাইনাস 3 রুট 2 প্লাস রুট 10 মাইনাস রুট 5, আর নিচে হয়ে যাচ্ছে কত, 2 এর স্কোয়ার কত, রুট 2 এর স্কোয়ার 2, এদিকে 1 এর স্কোয়ার 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে সংখ্যাটা আমাদের 1 দিয়ে ভাগ করলে সেটাই চলে আসবে, 6 মাইনাস 3 রুট 2 প্লাস রুট 10 মাইনাস রুট হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যায় আমাদের উত্তর। আই থিঙ্ক মিলে গেছে, দেখাও। সিক্স প্লাস রুট 10 মাইনাস 3 রুট 2, ঠিক আছে, মাইনাস রুট 5, ঠিক আছে, মিলে গেছে। এবার 2 দাগটা দেখো কি বলেছে,
2√3 মাইনাস √2, 2√3 মাইনাস √2, ভাগ করছি কত দিয়ে? ভাগ করছি √2 মাইনাস √3 দিয়ে, √2 মাইনাস √3 দিয়ে। তাহলে উপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করবো, কত হয়ে যাবে? 2√3 মাইনাস √2 ইন্টু 2√2 প্লাস √3, তাহলে √2 মাইনাস √3 ইন্টু √2 প্লাস √3। এটা আমাদের গুণ করলে কত চলে আসবে? 2, 3 দুগুণা 6, তাহলে √6, তারপরে কত হচ্ছে? √3 গুণ করলে 3, তাহলে 3 দুগুণা 6, এবার এটা মাইনাস √2 গুণ করলে 2, এদিকে চলে যাচ্ছে প্লাস মাইনাস মাইনাস, 3 দুগুণা 6, তাহলে √6। এর নিচে কত হয়ে যাচ্ছে? √2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে? √6 থেকে √6 যদি বাদ দিই, তাহলে দুটো থেকে একটা বাদ গেলে কত থাকছে? শুধু √6, 6 থেকে 2 বাদ দিলে 4, আর নিচে কত হয়ে যাচ্ছে? 2 মাইনাস 3, তাহলে 2 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 থেকে 3 বাদ দিলে 1, মাইনাস 1 দিয়ে যদি এটা গুণ করি কত হয়ে যাবে? মাইনাস √6 মাইনাস 4, মাইনাস √6 মাইনাস 4। দেখো উত্তর মিলেছে কিনা? এটাকে ব্র্যাকেটে দিয়েছে, ব্র্যাকেটেও দিতে পারো, ব্র্যাকেটে দিলে এটা প্লাস হয়ে যাবে। 3 জায়গাটা দেখো কি বলেছে? 3 প্লাস √6 ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করতে বলেছে? √3 প্লাস √2, তাই তো? ওপর নিচে সেম একইভাবে গুণ করবো, 3 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √2, এখানে প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, তাহলে কত হয়ে যাবে? 3কে √3 দিয়ে গুণ করলো 3√3 হয়ে গেল। এবার মাইনাস 3√2, এদিকে 6 মানে কি? 6 মানে হয়ে যাচ্ছে আমাদের 3 দুগুণা 6, তাহলে 3, তাহলে √3 গুণ করে 3, তাহলে 3√2, তাহলে প্লাস 3√2 এখানে হয়ে যাচ্ছে, আর এদিকে হয়ে যাচ্ছে 6 মানে 3 দুগুণা 6, তাহলে 2, তাহলে 2√3 মাইনাস 2√3। এবার আমাদের এখানে চলে আসবে কত? √3 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে? 3√3 থেকে 2√3 বাদ দিলে শুধু √3, আর 3√2 থেকে 3√2 কি কেটে যাবে? এটা তো হচ্ছে, তাই তো? কেটে যাবে, তাহলে নিচে কত থাকছে? 3 মাইনাস 2, তাহলে 1, তাহলে √3 হয়ে যাবে আমাদের উত্তর। দেখে নাও উত্তর মিলেছে কিনা? ঠিক আছে, তাহলে 7 দাগেরগুলো আমাদের কমপ্লিট হলো। এবার 8 দাগের কী বলেছে? মান নির্ণয় করি। 8 দাগেরগুলো কী বলেছে? মান নির্ণয় করি। প্রদত্ত রাশি দিয়েছে, এবার সেটার মান নির্ণয় করতে হবে। তাহলে এগুলো মিটিয়ে দিই। (2√5 + 1) বাই √5 + 1, এদিকে হয়ে যাচ্ছে কত? 4√5 - 1, এদিকে √5 - 1। নিচে যদি লসাগু করি কত আসবে? √5 + 1 এর √5 - 1, √5 + 1 × √5 - 1, √5 + 1 × √5
-1। এবার এখানে যদি +1 কেটে দিই থাকছে কত -1, তাহলে 2√5 + 1 ইন্টু √5 -1 মাইনাস দিয়ে 4√5 -1 ইন্টু এখানে মাইনাস কেটে যাবে, তাহলে থাকছে কত +1, তাহলে √5 + 1। এবার আমাদের গুণ করে বসাতে হবে কত আসছে, 2 আছে আর √5 গুণ করলে 5, তাহলে 5 দিয়ে 10, তারপরে -2√5 প্লাস √5 প্লাসে মাইনাসে মাইনাস, এটাও গেল। এবার এখানে আছে মাইনাস, তাহলে 4 5 20 মাইনাস প্লাস 4√5 মাইনাস √5 প্লাসে মাইনাসে মাইনাস, নিচে কত হয়ে যাবে √5 এর স্কোয়ার মানে কি √5 5 আর এদিকে 1, তাহলে কত হয়ে যাচ্ছে 10 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 থেকে একবার দিলে 1, তাহলে √5 -1, এখানে মাইনাসটা উড়িয়ে দিই, তাহলে -20, 4 থেকে একবার দিলে 3, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে -3√5। এই অঙ্কটাই হালকা সাইনের মিস্টেক হয়েছে, কোথায় যেখানে প্লাসে মাইনাসে -1 হবে, আমরা +1 করেছি, এখানে -1 যদি করি তাহলে কত হয়ে যাবে, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, তো প্লাসে মাইনাসে কেটে যাবে, তাহলে থাকছে কত 10, থাকছে এখানে -10, -10 যদি হয়ে যায় তাহলে এখানে কমন কি যাবে, এরকম মিটিয়ে দিই, -10 যদি হয় তাহলে এখানে কমন নেব আমরা 2, তাহলে -2 যদি কমন নিই তাহলে কত 5, এদিকে প্লাস 2√5 আর নিচে হয়ে যাচ্ছে 4, তাহলে 2 2 4, তাহলে কত হয়ে যাচ্ছে -5 প্লাস 2√5/2, এটা হয়ে যাবে আমাদের উত্তর। এবার আশা করছি মিলে দেখো, ওখানে আমরা প্রথমে যেটা ভুল করেছিলাম সাইনের ভুল করেছিলাম গুণ করতে গিয়ে, তাহলে 5 প্লাস 2√5/2, এবার ঠিক আছে। তো এবার 8-এর 2টা করলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। চলো শুরু করা যাক। 8-এর 2, 8-এর 2 কী বলেছে, 8-এর 2 বলছে যে 8 প্লাস 3√2/3 প্লাস √5 -8 - 3√2/3 - √5। তো চলো করা যাক। এইট প্লাস 3√2/3 প্লাস √5 -8 - 3√2/3 মাইনাস √5। সেম একইভাবে করবো, নিচে দুটো লসাগু করে নেব। লসাগু করলে কী আসবে, লসাগু করলে আমাদের চলে আসবে 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5, 3 প্লাস √5 মাইনাস 3 মাইনাস √5। তাহলে এখানে এবার এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে 8 প্লাস 3√2 ইন্টু 3 মাইনাস √5। সেম একইভাবে 8 মাইনাস 3√2 ইন্টু কত হয়ে যাচ্ছে 3 প্লাস √5 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করলে আমাদের কত চলে আসবে, 3 8 24, এদিকে 3 3 9√2 মাইনাস 3 8 24, 3 3 9√2। এবার ধরো 8 দিয়ে হলো 3, আচ্ছা 8√5 8 দিয়ে গুণ করা হয়নি, প্রথমে এটা দিয়ে এটা গুণ হল 3 8 24, এবার 8 দিয়ে 5, তাহলে 8 প্লাস মাইনাস মাইনাস 8√5, এদিকে 3 3 9√2
মাইনাস 3 আর √2 √5 হচ্ছে √10, এটুকু হলো। মাইনাস 3 8 24 প্লাস 8 √5 মাইনাস 3 3 9 9 √2 প্লাসে মাইনাসে মাইনাস 3 √5 2 10, নিচে হয়ে যাচ্ছে কত 3 এর স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার, কত হয়ে যাবে হিসাব করলে আমাদের চলে আসবে। এদিকে ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই, 24 মাইনাস 8 √5 প্লাস 9 √2 প্লাস 3 √10, এটা 10 আছে। ভিডিওটা একটু কাট হয়ে গেছিলো, যেটুকু নেই সেটুকু হচ্ছে যে আমরা এতদূর পর্যন্ত করেছিলাম, তারপর ভিডিওটা কাট হয়ে গেছে। তো আমরা ব্র্যাকেটগুলো জাস্ট উঠিয়ে দিচ্ছি, তাহলে কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে 24 মাইনাস 24 মাইনাস 8 √5 মাইনাস ছিল প্লাস 9 √2 মাইনাস ছিল 3 √10, তাহলে 24 24 কেটে যাবে, 3 √10 3 √10 কেটে যাবে। তাহলে এখানে আমাদের থাকবে কত, দুটো 8 √5 আর দুটো 9 √2। তাহলে আমরা এখানে 2 ইন্টু 9 √2 মাইনাস 8 √5 করলাম, আর নিচে আমাদের কত হচ্ছে 9 - 5 = কত হয়ে যাচ্ছে 4, 9 - 4 5 হয়ে যাচ্ছে 4। তাহলে 2 আর 4 কাটাকুটি করলে কত হচ্ছে, নিচে 2 থাকছে, তাহলে 1/2 ইন্টু 9 √2 মাইনাস 8 √5 আমাদের হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আজকে এতটুকুই, এরপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব 9 √3। তো এই অঙ্কগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। সো থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে, পরের চ্যাপ্টারে। থ্যাংক ইউ।